নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে এসেছিলাম আমার ছেলের অ্যাকচুয়ালি এক বন্ধুর বার্থডেতে নেমন্তন্ন ছিল। তো সেখানে এসেছিলাম, ছেলে মেয়ে আর আমি 3 জন ইনভাইটেড ছিলাম, যদিও এটা আমার পাড়ার মধ্যেই। তো সত্যি কথা বলতে কি ভীষণই অকওয়ার্ড লাগছে, কারণ আমি খুব একটা পাড়ায় তো যাইনি। আর আমার ছেলেকে দেখছো এখানে বসে গেছে। তো এই হচ্ছে বার্থডে গার্ল, ওর থেকে বড় হবে। এটা জাস্ট আমাদের বাড়ির পেছনেই বাড়ি ছিল। তো আমি সত্যি কথা বলতে কি একা কোথাও খুব একটা যাই না, আর বাচ্চারা থাকলেও তাও একটা ফার্স্ট টাইম এটা আমার যাওয়ার। আমার মেয়েকে দেখো একটা নতুন জায়গায় এসেছে, বাট ওর মধ্যে কোনো ভয় নেই, কিছু নেই, একাই দিব্যি আনন্দ করছে। যদিও আগেই বলে রাখি এই ব্লগটা ছিল বেশ পুরনো, 1 মাস আগের হবে, বাট আমি সময়ের অভাবে এডিট করতে পারিনি, তাই আর পোস্ট করা হয়নি। তো আমার মেয়ে মনে হয় না যে ও এতজনের মাঝখানে এসেছে, ও সবার সাথে কথা বলছে, সবার সাথে মিশছে, ভীষণই হাসি খুশি ছিল। বরং আমার ছেলে একটু সাই ফিল করছিল। ভয় পেয়ে গেছে। এ মা, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেশি চলে এসেছি। তার মাঝখানে আমার শ্বশুরমশাই গিয়েছিল, মেয়েকে এনেছিল, কারণ ওকে নিয়ে খাওয়া তো পসিবল না। তো এসে গেছি, এই আইসক্রিমটা নিয়ে এসেছি আমার মেয়ে খাওয়ার জন্য। দেখছে ব্যাগেতে কি আছে। মামা এটা ফেলে দিচ্ছি, এটা ফেলে দিচ্ছি। Yes. তো এটা হচ্ছে রিটার্ন গিফট দিয়েছে, আমার মেয়েকে একটা দিয়েছে, ছেলেকে একটা দিয়েছে। সে মেয়ে তো খায়নি, ওকে একটু ছিল ওখানে আনন্দ করছিল। তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই ওকে নিয়ে চলে এসেছে, মনু আর আমি শেষের দিকে একটু খেয়েছি। তো আইসক্রিমটা নিয়ে এসেছিলাম, তো আমার মেয়ে সেটা দেখে ভীষণ খুশি, ওটাকেই বারবার নেই, ওকে তো দেবো না, আইসক্রিম ঠান্ডা জিনিস, বাট একটু লেগেছে সেটাকেই ও মানে কি বলবো, এত বেশি খুশি হয়ে গেছে কি বলবো। সত্যি কথা বলতে কি জন্মদিন বাচ্চাদেরই আনন্দ করার একটা জিনিস। আমরা এখন বয়স হয়ে গেছে, আমাদের আর কিছু মনে হয় না। তো এই যে এখন বেড টাইম, এখন মাম্মামের ঘুমের মুড নেই, তো খেলার মুডেতে আছে আর মায়ের সাথে একটু মজা করার মুডে আছে। কাকে টাটা করছিস? গুড ইভিনিং বন্ধুরা।
এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, আর তারপরে আমার ভিডিও করা হয়নি। তো নেক্সট দিন ছিল আমার শ্বশুরমশাইয়ের বার্থডে। তো পেরিয়ে গিয়েছিলাম একটু বরের সাথে কেনাকাটা করতে আর একটু বার্থডের জন্য অ্যারেঞ্জমেন্ট করার জন্য। দেখা যাক কি নেওয়া যায় সেই ভেবে বরের সাথে এসেছিলাম মার্কেটে। আর মনুকে নিয়ে এসেছি, কারণ মনুকে তো রেখে যাওয়া যাবে না। আর ওই যে বাইকটাও রেখে দিয়ে মনুকে নিয়ে আসছে, আর আমি এই পারে দাঁড়িয়ে আছি। তো অনেকগুলো পাঞ্জাবি দেখার পরে একটা পাঞ্জাবি নিয়েছি বাবার জন্য, কারণ ওটাই বেশি পরে আর বাজার টাজারে যায়, ঘরেতেও ভীষণই সুবিধে। তো নেওয়া হয়ে গেছে পাঞ্জাবি, এবার যাবো একটু কেক কিনতে। আর আমাদের মধ্যেই চলে, আমার বর হচ্ছে মন জিনিসে কেক পছন্দ করে, আমি নিওর এই সমস্ত নিয়ে চলতে থাকি, কোন দোকান থেকে কেক নেওয়া হবে এই আমাদের মধ্যে চলতে থাকে। তো আমাদের এখানে মোটামুটি সব রকম কেকের দোকানই আছে। আমার সব থেকে ভালো লাগে মিওর থেকে। বাট আমাদের মধ্যে দুজনের মধ্যে যে মানে যেই দোকানটায় খালি থাকে সেই দোকানটায় ঢুকে যায়, কারণ সময়ের ভীষণ কম। আমার মনে এসে এখানেই ঢুকে গেছে ভেতরেতে। আর ও না মানে 1 ঘন্টা ধরে দেখতে থাকে, মা এটা নাও ওটা নাও সেটা নাও। ওই জন্য ওকে নিয়ে আমি আসতে চাই না, কিন্তু ওর বাবা হচ্ছে মানে ছেলেকে ছাড়া আসবে না। আর এই দোকানটা থেকে আমরা অনেক বার্থডেরই অনেক ইয়েতেই আমাদের তো প্রায় 1-2 মাস ছাড়া ছাড়া কেক লাগেই। তো এখানে থেকে আমাদের জানাশোনা হয়ে গেছে বলে এখানে এলাম, কারণ মন জিনিসের মিওতে ভালো পরিমাণ ভিড় ছিল। আর এখানে এলে না, এখানে যে থাকে ও খুব একটা লিখতে পারে না, তো আমাকেই দেয়। আর বিশেষ করে বাংলা তো পারেই না, ওরা নন বেঙ্গলি, মেবি বিহারি হবে। তো আমাকেই বলে যে দিদি তুমি লিখে নাও। তো আমি ওই জন্য বেশিরভাগ নিজের হাতে লিখে নিয়ে যাই। তো আজকে উনি ছিলেন না, ওনার শ্বশুরমশাই ছিলেন, তো উনিও বললেন আমি পারি না, তো আমি লিখে নিলাম। অগত্যার কি করা যাবে। এর আগে যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো দেখবে আমার শাশুড়ি মায়ের বার্থডেতেও আমি নিজে হাতেই লিখে নিয়ে গেছি। তো জানি না কি হবে শেষমেশ ফিনিশিং। তো ওখান থেকে কেক নিয়ে নেওয়ার পর এসে গিয়েছিলাম একটু হচ্ছে চপ নিতে, কারণ মিষ্টি তো বাবা খাবে না। তো ভাবলাম তাহলে একটু চপ নিয়ে নিই, তো একটু মাছের চপ নিয়েছিলাম। আর এটা কিসের ছিল আমার মনে নেই। তো ওখান থেকে ঘুরে একটু গেলাম পিসির বাড়ি, মানে মার্কেট থেকে এসে বাড়ি এসে মেয়েকে আনতে। মেয়েটা দেখলাম ঘরে ছিল না, পিসির বাড়িতে ছিল। তো পিসির বাড়িতে একটু গেলাম, আর ওখানেতে দেখছি দিব্যি ম্যাডাম বসে বসে বিস্কুট খাচ্ছে, এটা সেটা খাচ্ছে। তো আমাকে দিদি বললো একটু বসে যাও, চা খেয়ে যাবে। তো এখন এসে গেছি বাড়িতে, আর আমাদের ফুল কেক কাটিংয়ের জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। তো বাবাকে বললাম বাবা ড্রেসটা পরে আসো, আর আসার সময় ওই সময় পিসির বাড়ি থেকে এই এতগুলো জিনিস আমাদেরকে দিয়েছিল, তো ওইগুলো রেখে দিয়েছি। আমি আজকে কেক খাবো, ওগুলো থাকবে পরে খাওয়া যাবে। না না খুলে সেট করো তো। তো আমাদের এখন কেক কাটিং হবে। ছাড়ো না রে ভাই। আরে এইটা তো কোথা থেকে বারবার বের ওই যে জয়ের ভিতরে থাকে না, ও সব জানে। তুই যে উপরে নোংরাটা কে লাগিয়েছিস? এটা বার করে দাও, প্যাকেটটা ফেলে দাও। কেক কেক এও বলতে দাও, কেক কেক। এটা আমার টেক করেছে ক্যান্ডেলটা সাইডে রেখে দাও। এই দেখলে একটা ই আছে কেক কেক বাবা বাবা লিখেছে, আমারই লেখা, দোকানে কেউ লিখতেই পারে না। চলো সরো সরো, তুই একটা ভালো গেঞ্জি পরলি না। আগে দাদুকে বার্থডে উইশ করো। হ্যাপি বার্থডে মাম্মা, তুমিও বলো হ্যাপি বার্থডে। না আমি ধরছিল, ওর হাত ধরে কাটো।
হ্যাপি বার্থডে ডে টু ইউ। মেয়েকে তুমি নিয়ে নেবো বাচ্চা। তুই হাসছিস কেন? লাল্লা আলাদা ইয়েতে আছে। দাদুকে খাও মনু, দাদুকে আগে খাইয়ে দাও, দাদুকে খাও, তুমি দাদুকে খাইয়ে দাও। लाला तुम्हारे लिए केक फ्रीज में रख रहे हैं। दादू दादू হ্যাঁ শুনতে পাচ্ছ তো? না এটা খাও তুমি।